আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে শুধুমাত্র প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই পরবর্তী ভিডিওতে আমরা উত্তর নিয়ে আলোচনা করব। উত্তরপত্র পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং মূল চ্যানেলের ভিতরে যে এই যে ভিডিও অপশন আছে, ভিডিও অপশনে গেলেই তোমরা এখান থেকে উত্তরটা পেয়ে যাবা। ঠিক আছে, যেটার উত্তর লাগবে সেটা তোমরা পেয়ে যাবে। এখন তো উত্তর ছাড়ি নাই, তো উত্তর ছাড়লে এখানে চলে আসবে। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে মূল্যায়ন প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমি। ওকে, আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস, তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে, তাই না? পরিচয় হচ্ছে আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে। এই পরিচয়ে রয়েছে সাদৃশ্য এবং বৈচিত্র্য। আমরা মূল্যায়ন প্রথম কাজটিতে জোড়াই সহপাঠীর আত্মপরিচয় অনুসন্ধান করব। এরপরে অতীত এবং বর্তমান সময়ের মানুষের জীবন এবং জীবিকা তুলনা করব। সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব। অবশেষে কি করব? সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়ে একটা প্রতিবেদন লিখব। তাহলে প্রথম কাজ যেটা, কাজ 1, চলো সহপাঠীকে জানি। তো প্রশ্নমালা তৈরি করতে হবে। আমরা একজন সহপাঠীর পরিবার এবং এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুটি প্রেক্ষাপট প্রশ্ন তৈরি করব। যেমন প্রথম প্রেক্ষাপট হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট। আমরা আমার সহপাঠীর পরিবার এবং এলাকা যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয় লিখবে। এবং সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট, আমার সহপাঠীর পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক, রীতিনীতি ইত্যাদি উল্লেখ করব। ঠিক আছে, তারপরে প্রশ্নগুলো খাতায় উত্তরপত্রে লিখবো। প্রশ্ন লিখবো শুধুমাত্র এখানে। খ নাম্বার যেটা করতে হবে, জোড়া গঠন এবং তথ্য সংগ্রহ। জোড়া গঠন করে সহপাঠীর কাছে থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব। আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রত্যেক সাক্ষাৎকারে 20 মিনিট সময় নিব। ফলে দুটি সাক্ষাৎকারে 40 মিনিটের মধ্যে শেষ করবো। মানে তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করবা, তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করবে। এরপর তোমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নিবা। ঠিক আছে, দেখো আমি তোমাদের যখন সাজেশনটা দিয়েছিলাম কিন্তু এরকম হুবহু এই ধরনের প্রশ্ন কিন্তু আমি দিয়েছিলাম। যারা সাজেশনটা দেখেছে তারা বুঝতে পেরেছে নিশ্চয়ই। শেষ করার পর নিচের সতীর্থ মূল্যায়নের রুবিক্সটি খাতায় লিখবো। একটু পরে সেটা দেখতেছি আমরা। তথ্য সাজাই। প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখতে হবে। সতীর্থ মূল্যায়ন, পুরো কাজ শেষে আমরা সহপাঠীর কাজের মূল্যায়ন করব এবং নিজের সবটি আমরা খাতায় তুলে কাজটি করব। যেমন এই যে সেই সবটি হচ্ছে সতীর্থ মূল্যায়ন। তুমি তোমার সহপাঠীর নাম লিখবা, সহপাঠীর রোল নাম্বার লিখবা। ঠিক আছে, তো আমার মতামত হ্যাঁ বা নাতে টিক চিহ্ন দিতে হবে। যেমন আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে, যদি করে থাকে করেছে, না করলে নাতে টিক চিহ্ন দিবা। তারপর আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে, যদি করে তাহলে হ্যাঁ, না করলে না। আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে এবং আমার সহপাঠী তথ্যের উৎস নির্ধারণ করেছে কিনা, হ্যাঁ। এখন হ্যাঁ, আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে কিনা। তারপরে আমার সহপাঠী সাক্ষাৎ গ্রহণের জন্য সহপাঠী আমার কাছ থেকে অনুমতি নিয়েছে কিনা, হ্যাঁ। আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে কিনা, হ্যাঁ। আমার সহপাঠী প্রাপ্ত তথ্যকে প্রদত্ত দুটি প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে ও মতামত দিয়েছে কিনা। যদি দিয়েছে হ্যাঁ, না দিয়ে থাকলে না। ঠিক আছে, তারপরে প্রশ্ন কাজ 2, অতীত এবং বর্তমানে সামাজিক অবস্থা। এখানে আবার ক নম্বর আছে, অতীত এবং বর্তমান মানুষের জীবন এবং জীবিকা পর্যালোচনা করতে হবে। যেমন এখানে আমরা ষষ্ঠ শ্রেণী পাঠ্যবের বাংলা অঞ্চলের ইতিহাসের ভূপ্রকৃতির নামক শিখন অভিজ্ঞতা মানুষ আর ভূপ্রকৃতির সম্পর্কে ইতিহাস অংশ এবং বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন অংশ থেকে আমরা কি করব, অতীতের ভৌগোলিক পরিবেশ এবং মানুষের জীবন এবং জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। সেই সাথে আমরা কি করব, ইতিমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিচের সবটি খাতায় লিখে পূরণ করব। লক্ষ্য রাখবো যেন অতীত এবং বর্তমান মানুষের জীবন এবং জীবিকার তুলনা আমরা সক একে ব্যাখ্যা করে লিখতে পারি। যেমন এটা, অতীতে বাংলা অঞ্চলের জীবন এবং জীবিকা কেমন ছিল এখানে লিখবো, বর্তমানে আমার সহপাঠীর এলাকার মানুষের জীবন এবং জীবিকা এখানে লিখবো। ঠিক আছে, তারপর দেখো খ নম্বর কাজ, বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন এবং জীবিকা। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন এবং জীবিকার প্রভাব ফেলে থাকে। যেমন কোন এলাকায় নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকবে, এভাবে মানুষের বাংলাদেশের আর কি বিভিন্ন ভূপ্রকৃতি বৈশিষ্ট্যের তবে মানুষের জীবন এবং জীবিকার ভিন্নতা দেখা যায়। এখন আমরা বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে জীবন এবং জীবিকার শনাক্ত করে একটি তুলনামূলক ছক আকারে কি করব, ছক আকারে বা উত্তরপত্রে আমরা লিখব। এজন্য পাঠ্যপুস্তকের বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব থেকে প্রাপ্ত তথ্য জোড়ায় কাজে সহপাঠী থেকে প্রাপ্ত তথ্য এবং আমাদের চারপাশে ভৌগোলিক পরিবেশ, এই যে 62 নম্বর পেজ আর কি অংশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা কাজটি করব। তারপরে 3 নম্বর কাজে চলে যাব। এটা হচ্ছে দায়িত্বশীল ভূমিকায় আমি।
এখানে আত্মপ্রতিফলন, আমাদের সমাজের বিভিন্ন পরিচয়ের মানুষের বসবাস, আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমাদের ভাবনাগুলো লিখতে হবে। এখানে 6 নম্বর কাজ হচ্ছে দল গঠন এবং আলোচনা। আমরা 4 জনের একটি দল গঠন করব। দলে বসে আমরা ইতিমধ্যে যে আত্মপ্রতিফলন লিখেছি তা শেয়ার করব। এরপর সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করব। ঠিক আছে, তারপরে যেটা প্রতিবেদন লিখতে হবে। এরপর প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষক প্রতিবেদন লিখবো। প্রতিবেদন নিচে বিষয়গুলো থাকবে, যেমন প্রতিবেদনের বিষয় থাকবে প্রতিবেদনের, তারপরে সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি কি কাজ করতে পারি সেগুলো লিখবো। আমি কি করতে পারি তার তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব সেটা লিখবো। সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তা লিখবো, এবং আমরা সবাই একসাথে কি করতে পারি এর তালিকা থেকে যে কোনো একটি কাজ বাস্তবায়ন করব। এবং এইটা হচ্ছে তোমাদের প্রশ্ন। উত্তরপত্র পাওয়ার জন্য আমাদের মূল চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই ভিডিও অপশন আসলে তোমরা উত্তরপত্র পেয়ে যাবে এখানে। ঠিক আছে, আমাদের আরো একটা মূল চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল মূল্যায়ন একাডেমি নামে। এখানে আমাদের মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর আপলোড দেওয়া হয়, তোমরা এটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।